যৌবন বয়সে প্রেম প্রীতি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ করতে করতে জীবন নষ্ট করে, তার পুরো ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায়। আর তোমরা যারা এই ধৈর্যশীল হওয়া বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘুরে বেড়াও, চাকরি নাই বাকরি নাই কাজ কাম নাই, ছ্যাঁকা খাওয়ার জন্য একদম রেডি হয়ে থাকবে, এমন ছ্যাঁকা খাবা তুমি বেকা হয়ে যাবা, ঠিক কিনা বলো যুবকেরা? আর বোনেরা অনেকেই আমার ওই সামনে আছে, এখানে কি কোনো প্রজেক্টর আছে? নাই, হয়তো আমার সাউন্ড যাচ্ছে না সাউন্ড। এটা বোনদেরকে একটা কথাই বলবো, বোনরা কিন্তু খুবই চালাক, মেয়েরা খুবই চালাক, জাতে মাতাল তালে ঠিক। যখন তোমার সাথে রিলেশনশিপ করবে, ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ হ্যাভ মানি অর নট, টাকা আছে কিনা দেখবে না প্রেমের সময়, বাট যখন বিয়ের টাইম আসবে মেয়ে কিন্তু টাকলা হলেও টাকাওয়ালাকেও বিয়ে করবে, ঠিক না? এই জন্য সময় থাকতে নিজের যৌবনকে মূল্যায়ন করো। হাদিসে এসেছে যৌবনের মূল্যায়ন করতে হবে, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ব্যস্ত হওয়ার আগে। অতএব সময় যা আছে করার, এটাই হচ্ছে সঠিক সময়। এই সময়ে যার জীবনটা সুন্দর, তার আগামীর ভবিষ্যৎ সুন্দর হবে, ঠিক কিনা বলেন? তাহলে জীবনে যত যাই করতে চান, একটা গুণ লাগবে, সেই গুণটাই হচ্ছে আলোচনার মূল টপিক। সবাইকে আমি জিজ্ঞেস করছি, আলোচনার মূল বিষয়বস্তুটা কি? না, সাউন্ড খুবই মরা আপনাদের, বুঝলাম না, বলেন আবার, আলোচনার মূল বিষয়বস্তু কি? এই যে আমার মানি ব্যাগ, আমি ওয়াজ শুরু করলাম, আমি প্রায় সময় পুরস্কার দেই, আপনারা জানেন হয়তো বা যুবক ভাইয়েরা। আমি ওয়াজ শুরু করছি, প্রত্যেকটা হাদিস বলবো, আয়াত বলবো, যে যুবক কনসেপ্টটা মোটামুটি মুখস্থ করতে পারবে, শেষে গিয়ে শোনাতে পারবে, তার জন্য আমার পক্ষ থেকে আজকে একটা স্পেশাল পুরস্কার থাকবে। নেবেন তো ইনশাআল্লাহ? দেখবো আজকের ওয়াজকে পরিপূর্ণ মুখস্থ করতে পারে। সবর কাকে বলা হয়? ধৈর্য এমন একটা তীর যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। ধৈর্যকে আল্লাহ তাআলা এমন একটা দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। এই সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক দান করেছেন যা কখনো পরাজিত হয় না। ধৈর্য এবং সফলতাটা হচ্ছে দুইজন সহোদর ভাইয়ের মতো, যে ধৈর্যশীল হবে তার সফলতা আল্লাহর পক্ষ থেকে নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়ুন আপনারা সবাই। আচ্ছা, এখানে ডানে বামে হাজার হাজার যুবক তোমরা, আচ্ছা বলো তো একটা কথা মন থেকে, আমাকে সবাই মন থেকে বলবা, যদি আমার কথা ঠিকঠাক থাকে তাহলে। আমাদের জীবনে দুঃখ কষ্ট আছে না? মাঝে মাঝে মন খারাপ হয় না? মাঝে মাঝে মন ভেঙে যায় না? যখন তুমি দেখো যে তোমার কাছে সাইকেল নাই আর তোমার বন্ধু R15 চালায়, মনটা অটোমেটিক ভেঙে যায়, এন্ড ইটস ভেরি নর্মাল। তুমি যখন দেখো তোমার কাছে নোকিয়া ফোন আর তোমার বন্ধু দেখছো আইফোন 15 প্রো ম্যাক্স চালাচ্ছে, দিলটা এমনিতেই ভেঙে যায়। তাই মাথায় রেখো, কোনো মানুষকে কখনো তার গাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না। কোনো মানুষকে তার বাড়ি দিয়ে তার সুখকে জাস্টিফাই করা যায় না। একজন মানুষের বেতন 10 লাখ হতে পারে, তার বইয়ের মেকআপ বিল যায় মাসে 3 লাখ টাকা, তার ছেলে গাঞ্জা খেয়ে উড়ায় 9 লাখ টাকা। আমাদের টাকা পয়সা কম হতে পারে, ম্যাক্সিমাম পিপল মাশাআল্লাহ উই বিলং মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তান আমরা, বাট আমরা যদি শুকরগুজার হতে পারি, ধৈর্যশীল হতে পারি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমার যেই বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্যের গুণ যা অর্জন করবে, শুকরিয়া আদায় করবে, তার গুণ যদি এক গুণ হয়, তার নিয়ামত যদি 1 গুণ হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার নিয়ামতকে ডবল করে তাকে দান করে দেব। কোন সুবহানাল্লাহ। I will increase your নিয়ামা whatever you have, যা আছে ডবল করে দিব। আর যদি বলো যে আমার বন্ধুর আইফোন, আমার কাছে ভিভো, আমার কাছে সামান্য একটা স্যামসং ফোন, আল্লাহ বলতো যা আছে আর কমাই দিব, আরো কমাই দিব। অতএব whatever you have to be happy with that. যা আছে, আল্লাহ তুমি যা দিয়েছো আমি খুশি। বলেন সবাই, আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই আমি খুশি। এটা যে বলতে পারে, এখানে আলেম ওলামা বসে আছে, আমি একটা কথা বানাই বলছি না, যে শুকরগুজার হবে, তার যদি একটা বাড়িও হয়, আল্লাহ তাকে ডবল বাড়ি বানানোর ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। সবর লাগবে, ধৈর্য। শীতকাল আসলে মাঝে মাঝে আমাদের নাক বন্ধ হয়ে যায়, এটাকে আমরা বলি সর্দি, নাকি আপনার কি কন? সর্দি। দেখবেন যে মাঝে মাঝে এক নাকে নিঃশ্বাস বের হয় আর এক নাক একদম বন্ধ। তো অনেক লোক দেখবেন অসুস্থ হয়ে গেলে বলে, আল্লাহ কি আর কাউরে পায় না, খালি আমারই পায়। আছে না? আছে না?
মাঝে মাঝে তোমার বন্ধুকে বলবে, এই বন্ধু কেমন আছিস রে? আর বলিস না, সব দুঃখ আমার কপালেই দোস্ত, আমার কোনো সুখ নাই। এটা হচ্ছে স্পষ্ট বেঈমানি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আর এই অন্যায় সবচাইতে বেশি করে হচ্ছে মেয়েরা। মেয়েদের অভিযোগের কোনো শেষ নাই। আস্তে ঠিক বললেন কেন আপনারা? মেয়েদের দেখবেন কোনো অভিযোগের শেষ নাই। স্বামী একজনকে দিয়েছে, একজনের স্বামী আইফোন, তারটা একটু স্যামফোনই, বলবে এটা কোনো স্বামী হইল, অমুকের স্বামী আইফোন দিচ্ছে, আমার কিছুই নাই। এরকম প্রেসার দিতে দিতে অনেক স্বামী হার্ট স্ট্রোক করে মরে যায়। আমার বোনেরা প্লিজ সকলের গুজার হবেন, ধৈর্যশীল হবেন। অসুখে বিসুখে আমরা ধৈর্য ধারণ করবো। একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আমি রেফারেন্স দেওয়া শুরু করছি, একদম আয়াত থেকে রেফারেন্স দিচ্ছি, তবে প্রশ্ন করছি, প্রশ্নগুলো বুঝে উত্তর দিবেন। একজন নবী যিনি কোন রেওয়ায়াতে 12 বছর, কোন রেওয়ায়াতে 18 বছর লম্বা সময় তিনি হি ওয়াজ সিক, অসুস্থ ছিলেন। মাশাআল্লাহ, নাম ছিল কি বলেন দেখি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একটা প্রশ্ন, উনি যখন এত লম্বা সময় অসুস্থ ছিলেন তখন তিনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ তুমি কি লোক পাও না আমারই পাও, এটা বলছিলেন? বলেন না, কি বলেছেন? কোরআনে আল্লাহ তাআলা এটাও মেনশন করেছেন। সূরাতুল আম্বিয়া আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দীর্ঘ লম্বা সময় অসুস্থ ছিলেন, যখন তার প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গে পচন তৈরি হয়েছে, সে একটা কোনো অবজেকশন পেশ করে নাই, অভিযোগ নাই। যখনই তার জিহ্বাটা নষ্ট হয়ে যাচ্ছে, পোকা মাকড় লেগে নষ্ট হয়ে যাবে, তখন সে আল্লাহকে বলছে, আল্লাহ সব শেষ, আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অবজেকশন অ্যাবাউট দ্যাট, কোনো অবজেকশন নাই আমার আল্লাহ, বাট যেই জবান দিয়ে তোমার জিকির করি এইটা নষ্ট হলে তো আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়লেন না? তিনি বলেন, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের মাঝে ঢুকে গিয়েছি, শামিল হয়ে গিয়েছি, আর তুমি না রহমান, তুমি না রহিম। তার মানে হচ্ছে রহমান তো কখনো তার বান্দার কষ্ট সহ্য করতে পারবে? দোয়ার সিস্টেম দেখেছেন কি সুন্দর দোয়ার ভাষা। আর কিছু লোক দেখবেন দোয়া নিয়ে তো মারামারির শেষ নাই, আবার কিছু লোক দেখবেন দোয়ার দিকে তাকান, আমার এই যে এই দুইটা হাত দেখবেন, চেহারা না, দুইটা হাত দেখেন, নামাজ পড়ে সালাম ফেরায়, এমনি ধুইরা কি যে কইরা শেষ। ঠিক আছে, তুই কি রশি পাকাইলি ভাই? কি একটা ভাবসাব। আর বেশিরভাগ আমি আমার নানিকে দেখেছি, মানে আমার নানির বদনাম করছি না, অনেক মানে মহিলাদেরকে দেখেছি, এই যে তসবিহ নেয়, কি যে গুনে আল্লাহ, ওই শয়তানও গুনতে পারবে না এটা, এমন কি যে পড়লো আল্লাহই জানে। বলছে 100 বার সুবহানাল্লাহ পড়েছে, কিসের সুবহানাল্লাহ এটা? 100 বার সুবহানাল্লাহ পড়তে 10 সেকেন্ড লাগে নাকি মিয়া? এটা ফাইজলাই পাইছেন আপনি। দোয়া করবেন দোয়ার মতো, যেমনটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ তুমি না রহমান আর আমি না কষ্টে আছি। যখন এই দোয়াটা করেছে, আল্লাহর দোয়াটা এত ভালো লাগছে, আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করে দিয়েছে। এজন্য অসুখে বিসুখে ধৈর্যহীন হবেন না, ধৈর্যশীল হবেন। একদিন আমি বাসায় ছিলাম, হঠাৎ করে একটা কল আসলো। তখন আমি এই এত ফেমাস না ভাই, এত ফ্যান ফলোয়ার্স আমার তখন ছিল না। আই ওয়াজ ভেরি নর্মাল ম্যান। এটা মেবি ইট হ্যাজ বিন 3 ইয়ার্স, 3 বছর আগের কথা বলছি। কল ধরলাম, তো কল ধরে দেখছি একজন মহিলা কল দিয়েছে, কল দিয়ে কান্নাকাটি, মানে আমার মায়ের বয়সী একজন মহিলা। তা আমি তো এমনিতেও ভীতু মানুষ, আরো ভয় পেয়ে যে কান্নাকাটি করে কেন, কি সমস্যা? পরে বলছে, হুজুর আমার ক্যান্সার ধরা পড়েছে এবং ক্যান্সারের জন্য ডক্টর আমাকে বলেছে যে আমি আর বাঁচবো না, আমার হায়াত শেষ। তো এটা শুনে আই ওয়াজ ভেরি ইমোশনাল, যে মারা যাবে মেয়েটা, মহিলাটা, বড্ড কষ্ট লাগছে আমার। তো বললাম, আম্মা জান একটু ধৈর্যশীল হন, মাথায় রাখবেন ডাক্তার যা বলে, ডক্টর এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে বলে, কিন্তু মাথায় রাখবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেছেন জীবনও আমি দিয়েছি, মরণও দিবে একজন, তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হি ইজ কেপেবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড এন্ড দ্য নেক্সট। আল্লাহ যা চাই তাই করতে পারে। আপনি একটু ধৈর্যশীল হন, একটু দোয়া করেন, একটু দোয়া করেন, যেমনটা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। আমি আপনাকে সত্য কথা বলছি, পরে আমি খবর পেয়েছি সেই মেয়েটা পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। একদম সত্য কথা বললাম। তো যুবক ভাইয়েরা দেখবা
জীবনে অনেক সময় খারাপ সময় আসবে, বাট আমি একটা উর্দু কথা প্রায় বলি, তারিক জামিয়া থেকে শুনেছিলাম আমি এটা। তারিক জামিয়ার নাম শুনছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। উনি বারবার বলেন, वक्त हमेशा एक नहीं होता, वक्त कभी बुरा भी होता है, कभी अच्छा भी होता है, और ये वक्त कभी कभी बदलता भी है। আমি আসিফের কথা আমি যদি বলি, এক সময় আমি, হুজুর ভালো বুঝলো আমার কথা, আমি একজন খতিব ছিলাম, আমার বেতন ছিল মাত্র ৩,০০০ টাকা। কয় হাজার টাকা? ৩,০০০ টাকা। আজকে আমার ড্রাইভারের বেতন হচ্ছে ৩০,০০০ টাকা। টাইম হ্যাজ চেঞ্জড, সময় পরিবর্তন। এক সময় আমার বেতন ৩,০০০ টাকা, আজকে আমি ড্রাইভারকে বেতন ৩০,০০০ টাকা, আর তো বাদ বাকি বাদ দিলাম। তো কথা হচ্ছে একটা, খারাপ সময় আসছে মানেই ভালো সময় সামনে অপেক্ষা করছে। فإن مع العسر يسرا إن مع العسر يسرا. Indeed and verily, if you can put your trust on your Lord, Allah will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে, বান্দা তুই একটু ধৈর্যশীল হ, কষ্টের সাথেই আছে সুখ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। একটু থাম, একটু থাম, সবর কর, তুই যা হারাইছিস তার চেয়ে অধিক উত্তম আমি আল্লাহ তোকে দান করে দেব। সুবহানাল্লাহ পড়ে সবার। তাহলে এক নাম্বার রেফারেন্স দিলাম, অসুখ হলে ধৈর্যশীল হব একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আরেকটা প্রশ্ন আমার দিনাজপুরের ভাইদের জন্য। এটা আপনাদের নাম কি? চিরিবন্দর, চিরিবন্দর থানা, তাই না? আচ্ছা, একটু বুঝে শুনে জবাব দিবেন। খালি ওয়াজ করলাম ঠিক বে ঠিক সুবহানাল্লাহ এটা বললে কিন্তু ওয়াজ হয়ে যায় না। একটু বুঝে শুনে জবাব দিবেন। মনোযোগ আছে সবার? একটা কাশি দেন সবাই। বলেন, আমার প্রিয় নবীজির একজন স্ত্রী মাত্র কুমারী ছিলেন, যার আগে কখনো বিয়ে হয়নি, ডিভোর্স হয়নি। তার নাম ছিল কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসটা আপনাকে অনেক কিছু শেখাবে। এই হাদিস আপনার জীবন পরিবর্তন করবে। এই মাঝে মাঝে মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় না? মিথ্যা অপবাদ, যেটা করিনি বলে তুই এটা করছিস, বলো না বলো না বলো না বলো না। অনেক যুবক দেখবেন জীবনে প্রেম কি সে বোঝেই না, আর বন্ধু কয় তোর 2টা গার্লফ্রেন্ড, আমি শিওর তোর আছেই আছে। এটা হচ্ছে মিথ্যা অপবাদ, ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা? হাদিসটা একদম পুরস্কার নেওয়ার জন্য হলে হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা আমি পরিপূর্ণ আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম বর্ণনা করছি। একদিন নবীজি লটারি করলেন। নবীর মোট স্ত্রী ছিল কয়জন? কে বলতে পারে? 11 জন। বলেন কয়জন? যার বউ 2টা সে বুঝে প্যারা কারে কয়, হ্যাঁ? আর বাংলাদেশের মেয়েরা সব সহ্য করতে পারে, স্বামী 2টা বিয়ে করলে ওরে কিলাইয়া সোজা করে দিবে একেবারে। নবীর বউ ছিল 11টা। নবীজি ঘুরতে নিয়ে যেতেন, প্রত্যেক মাসে সবাইকে ঘুরতে নিয়ে যেতেন, বাট এটা ছিল লটারি সিস্টেম। লটারি আপনারা সবাই বোঝেন না? ওই নাম রাখা হয়, নাম তোলা হয়। তো নবীর 11 জন বইয়ের নাম রাখা হয়েছে, মানে যারা ছিল সবার নাম রাখা হয়েছে এবং নাম তোলা হয়েছে কে যাবে এবার ঘুরতে এই মাসে। তো যার নাম উঠেছে সে হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীজি ঘুরতে নিয়ে গিয়েছেন। হাদিসটা কিন্তু খুবই 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 সেনসিটিভ বোঝার জন্য। যখন ঘুরতে নিয়ে গিয়েছেন, ফেরার সময় অনেক গভীর রাত হয়ে গিয়েছে। তো আয়েশা ছিলেন খুবই চিকন একজন মানুষ। দেখবেন চিকন মানুষ রিকশায় উঠলে যে রিকশা চালক সে বোঝে না পেছনে কেউ আছে কিনা। আর কিছু লোক এমন ভুড়ি মোটা, ও যদি ভ্যানে ওঠে ভ্যানের টায়ারটা ব্লাস্ট হয়ে যায়, ঠিক না? কিছু লোকের ভুড়ি এই বড় একেবারে। তো আয়েশা ছিলেন একদম স্লিম মেয়ে, একদম চিকন টাইপের একজন মেয়ে, অত মোটা ছিলেন না। তো যখন তিনি ফিরে আসবেন, হঠাৎ করে রাস্তার মাঝে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি উট থেকে নেমেছেন, একটু সামান্য দূরে গিয়েছেন। আর যেই উটের চালক ছিল, যিনি উটটা বহন করছিলেন, তিনি দূরে গেলেন। ওদিকে যখন তিনি গিয়েছেন প্রকৃতিকে সাড়া দেওয়ার জন্য, এদিকে সে উট নিয়ে চলে গেছে। কেন? সে ভাবছে উনি হয়তো উঠে গিয়েছে, উনি চিকন মানুষ, বোঝা যাচ্ছে না, উনি নিয়ে চলে গেছে উটটা। কিন্তু আমাদের আয়েশা কি উঠতে পারছে যুবক ভাইয়েরা? পারে নাই। যখন আমাদের আয়েশা ব্যাক করেছেন, দেখছেন কি রে, উট কই? উট তো আর নাই। তখন তিনি বুঝলেন যেখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। তাই তিনি সুন্দর করে চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেলেন ওই মরুভূমির মাঝখানে। যারা আমরা পিকনিকে গিয়ে ছোটবেলাতে হোক বা এখন, দেখবেন পিকনিকের বাস থেকে সবসময় ডাকে মাইক দিয়ে, এই সলিমউদ্দিন কই রে, গাড়ি ছাড়লো বলে আয় জলদি করে, ডাকে না ডাকে না ডাকে না? তো যখন দূরে গিয়েছে নবীরা সবাই, তখন বোঝা গিয়েছে যে আমাদের আয়েশা মিসিং হয়ে গিয়েছে, উনি আসতে পারেন নাই। তখন নবীজি
আব্দুল্লাহ ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন তাকে আনার জন্য। তো যখন সে আসছে, আয়েশা উঠে ফিরে আসছে। লম্বা হাদিস, শর্টকাটে বলছি। যখন তিনি ফিরে আসছেন মদিনায়, মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে সালুল গোটা মদিনায় একটা গুমর ছড়িয়ে দিয়েছে, অপবাদ দিয়েছে যে আম্মাজান আয়েশা নাকি এই যুবকের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছে। এত আস্তে নাউজুবিল্লাহ আপনারা পড়লেন? আচ্ছা, আম্মাজান আয়েশা কি জেনা করার মতো কোনো মহিলা? ওনার চরিত্র তো একদম স্পষ্ট পবিত্র চরিত্র, ঠিক কিনা বলেন যুবকেরা? তার চরিত্রে দাগ লাগায় দেওয়া হয়েছে। এদিকে পুরো জায়গাতে একটা কানা ঘষা শুরু হয়ে গিয়েছে যে আম্মাজান আয়েশার সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুআত্তাল নাকি একটা জেনার সম্পর্ক আছে, কিন্তু উনি এটা জানেন না। আম্মাজান আয়েশা কোনো খবরই নেই তার। তো শ্বশুর বাড়ি যখন গিয়েছে, মানে বাপের বাড়ি, নবীর শ্বশুর বাড়ি যখন গিয়েছে, তখন একজন বাহিরের মহিলা এসে বলছে, আয়েশা শোনো, তোমার ব্যাপারে যে জেনার অপবাদ দেওয়া হয়েছে, তুমি কি জানো এটা? এই কথা শুনে উনি তো আকাশ থেকে পড়ছে। আরে আমি জেনা করেছি, কে বললো এটা? বলছে তুমি জানো না? পুরো জায়গাতে এই অপবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, তুমি নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তালের সঙ্গে জেনা করে বাসায় ফিরে আসছো। এই কথা শুনে তার মনটা একদম ভেঙে গেছে, বাসায় গিয়েছে। এবার তার বাবার নাম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে, এই আয়েশা, তুমি কি জেনা করেছো? করলে তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। আব্বার মুখে এই কথা শুনে আয়েশার মন আরো ভেঙে গেছে। আব্বা, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি আমাকে কেমন এই কথা বললেন যে আমি তওবা করব? আমি তো কোনো গুনাহ করি না কারোর সাথে এরকম ভাবে। চুপ হয়ে গেছেন। এবার নবীজি নিজে আসছেন। লম্বা হাদিস, ছোট করে বলছি। বলছে, আয়েশা, যদি তোমার এরকম কোনো অন্যায় হয়ে থাকে তওবা করে নিও। এই কথা শুনে আয়েশা আর সহ্য করতে পারলেন না। যখন দাঁড়িয়েছিলেন, নবীর মুখে এই কথা শুনে তিনি ঠাস করে খাটে বসে গেলেন। নবী, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনি ভাবেন যে আপনার বউ কারোর সাথে জিনা করেছে, এটা আপনি বিশ্বাস করেন? নবী বলছেন, না না, আমি এটা বিশ্বাস করি না, বাট যদি হয়ে যায় তওবা করে নিও। এবার বললেন, শোনেন, সবাইকে চেনা হয়ে গিয়েছে, এবার আমার একমাত্র ভরসার জায়গা একজন। এবার বলেন তো তিনি কে? আমি ধৈর্যশীল হলাম, আমি সবর করলাম, এবং এই সবরের বিনিময়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার চরিত্র যে পবিত্র, তার চরিত্রে কোনো দাগ যে লাগে নাই, আল্লাহ নিজে আরশে আজিম থেকে জিব্রাইল দিয়ে আয়াত নাযিল করে দিলেন। তার চরিত্র পবিত্র, কোনো দাগ লাগে না। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আল্লাহ বলছে, নবী, কাফেররা ষড়যন্ত্র করছে, মাথায় রাখবেন তাদের একটা চিন্তা আছে, আমার একটা চিন্তা আছে, বাট আমার চিন্তার উপরে কেউ কোনো কাজ করার সুযোগ পাবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অতএব যদি কেউ অপবাদ দেয়, বেশি ব্যাখ্যা দিবেন না। আর মাথায় রাখবেন, যখন মিথ্যা অপবাদ আসবে, বন্ধুর পরিচয় আপনি পেয়ে যাবেন। কারণ খারাপ সময় হচ্ছে এমন একটা সময় যেটা মানুষের পরিচয়কে তুলে ধরে। কথা আসতে বললেন যে, জোরে বলেন না, কথা ঠিক আছে না? খারাপ সময় আসলে বুঝবেন যে কে আসলে আই লাভ ইউ বলে ভালোবাসে। হ্যাঁ, দেখবেন যখন সময় খুব ভালো, আমি আমার জীবনে দেখেছি তো, তাই মাঝে মাঝে বলি, সময় ভালো হইলে খুব গদগদ, তোমারে ভালোবাসি, তুমি না আমাদের ছেলে। আর যখন দেখবা সময় খারাপ, পকেট ফাঁকা, দেখবা আই লাভ ইউ যারা বলতো না, বলবা আই হেট ইউ। সময় ভালো হয়, খারাপ হয়, বাট যে খারাপ সময় পাশে থাকে সেই হচ্ছে আমাদের প্রকৃত পক্ষের বন্ধু, ঠিক কিনা বলেন? অতএব যত অপবাদ কেউ দিক না কেন, কোন রকম কোনো অভিযোগ করবেন না, ধৈর্য ধারণ করবেন, একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার আরেকটা হাদিস বলেন, আমার প্রিয় নবীজির প্রথম যিনি স্ত্রী, তার নাম ছিল কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কি সিঙ্গেল ছিলেন না ডিভোর্সড ছিলেন? ডিভোর্সড ছিলেন। তবে নবীর প্রথম স্ত্রী হচ্ছেন খাদিজা। কেমনে বিয়ে হয়েছে, এটা একটা সবরের ওয়াজ, সবরের একটা হাদিস। ওনার প্রায় 2 জন স্বামী মারা গিয়েছে। আরো বর্ণনায় আসছে ওনার স্বামী মারা গিয়েছে, আর এক বর্ণনায় আসছে কারোর সাথে ডিভোর্স হয়েছে। একজন মেয়ের স্বামী মরলে সেই বোঝে যে স্বামীর দামটা কত বেশি। এখন তো মেয়েরা স্বামীকে ইচ্ছা মতো গালি দেয়, এই তোর ওইটা ভালো না, এইটা ভালো না, আর যখন ডিভোর্স হয় তখন তার ঘাড় সোজা হয়ে যায়। দেখবেন মেয়েরা প্রথম সংসারে যেই পরিমাণ ধৈর্যশীল হয়, দ্বিতীয় সংসারে তার চেয়ে 1000 গুণ বেশি হয়, কারণ ঠ্যাক খেয়ে আসছে যে এখন ঘাড় সোজা হয়ে গিয়েছে, ঠিক আছে যুবক ভাইয়েরা? তো যখন 3 জন প্রায় মারা গেল স্বামী,
তখন তিনি বললেন, আল্লাহ, আমি আর জীবনে বিয়েই করব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না দিচ্ছ আমার স্বামী, আমি বিয়ে করছি না। যুবকেরা, তোমাদের অনেককে শিক্ষা দিবে, যুবকেরা অনেক টেনশন, বিয়ে হয় না কেন, শীতকাল তো পার হয়ে গেল না। কথা ঠিক আছে না যুবকেরা? বলো বলো। শীতকালে আসলে বিয়েটা একটু বেশি হয় বাংলাদেশে। তো এই যে মিডিয়ার ভাইরা আছে যারা শীতকালে বিয়ে করবেন, ভাই আপনি ঈদের পরে পোস্ট করেন, এই শীতকালে পোস্ট করবেন না, এগুলো দিয়ে যুবকদের গা জ্বলে পড়ে ছারখার হয়ে যায়, ঠিক কিনা বল? তো এই হাদিসটা তোমাকে শেখাবে যে তুমি জীবন সঙ্গিনীর জন্য কতটা ওয়েট করতে হবে তোমাকে। উনি বলেন, আল্লাহ তুমি না দিলে আমি বিয়ে করবো না, বাদ দিলাম, সব বাদ। ব্যবসার কাজে মন দিলেন, ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। একদিন তিনি রাতের বেলা ঘুমালেন, এই হাদিসটা একদম শেষ পর্যন্ত শুনবেন। ঘুমিয়ে আছেন রাতের বেলা, হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে আকাশে তারা, পুরো আকাশটা আলোকিত হয়ে আছে, বাট দুনিয়ার জমিনটা অন্ধকার। আকাশে তাকিয়েছেন, দেখছেন আকাশের তারা খাদিজার বুকের দিকে নেমে আসছে। যখন আকাশ থেকে তারা নেমে আসে, পুরো অন্ধকার দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, মন খুশি হয়ে পড়েন, সুবহানাল্লাহ পড়েন। এবার আম্মাজান খাদিজা চিন্তায় পড়ে গেলেন যে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। তার চাচার নাম ছিল আব্দুল্লাহ ইবনে, তার নাম ছিল ওয়ারাকা বিন নাফেল। বল, চাচা জান, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? রাতের অন্ধকারে, আলো নাই, অন্ধকার, হঠাৎ করে আকাশ থেকে তারা নেমে এসে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গিয়েছে। মা তা'বিরু হাযাল হুল, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আমাকে বলেন। তখন তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, খুলে সব পড়ে বললেন, খাদিজা, মাশাআল্লাহ, গুড নিউজ, সুসংবাদ। কি সুসংবাদ? বলছে তোমার যিনি স্বামী হবেন এইবার, তিনি সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহ শেষ নবীকে তোমার স্বামী হিসেবে কবুল করেছে। এই কথা শুনে ওনার হৃদয়টা একদম প্রশান্তির ছোঁয়া। এই তো আমার ধৈর্যের ফলাফল আমি পেতে যাচ্ছি, সময় তো ঘনিয়ে এসেছে। শুনেই তিনি বাসায় ফিরে গেলেন, আবার কাজ শুরু করলেন, ব্যবসার কাজ। কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ? অপেক্ষা শুরু। হঠাৎ একদিন নবীজি ব্যবসার কাজে খাদিজার বাসায় আসছেন আগমন নিয়ে। নবীর চেহারা এত সুন্দর ছিল, নবীজি তার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন না সবাই? নবীর চেহারা দেখে খাদিজা বুঝে গিয়েছে, এটাই মনে হয় আমার স্বামী, শেষ নবী, এই ব্যক্তিটাই মনে হয় হবে। তখন তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, যে শেষ নবীর চেহারা কেমন হতে পারে। আচ্ছা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? কথা কি বোঝা যায়? যায় 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 দেখলেন যে নবীজির চেহারা কেমন হবে, গায়ের রংটা হবে। এই যুবকেরা মনোযোগ দিয়ে শুনবেন, নবীর চেহারা কেমন। আজহারুল লাউন, নবীর চেহারার রং কালো নয়, সাদা নয়, আহামরি ফর্সাও নয়। নবীর চেহারার রংটা হচ্ছে লাবণ্যময়, সুন্দর। সুবহানাল্লাহ, একটু জোরে শুনে পড়েন আপনারা সবাই। আচ্ছা, আমার নবীর মতো সুন্দর কোন যুবক আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন সবাই। এবার তিনি পড়লেন নবীজির হাইট কেমন হবে। লেখা আছে, হি উইল বি দ্য মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট, কানা রাবআতাম মিনাল কওম, লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। নবীজি খুব বেশি তাল গাছের মতো লম্বা হবে না, আবার খুব বেশি বাটু হবে না, উনি হবেন মিডিয়াম অফ হাইট, মাঝারি গড়নের একজন মানুষ হবে। তো তিনি দূর থেকে দেখলেন, দূর থেকে তার হাইট কেমন দেখলেন, যা লেখা আছে হুবাহু তার হাইট মিলে গিয়েছে। এবার তিনি পড়লেন চুলের কাটিং কেমন হবে। লেখা আছে চুলের কাটিং হবে বিশাল বড় লম্বা চুল। নবীজির চুল কিন্তু প্রায় সময় বাবরি কাটিং থাকতো। বাবরি কাটিং বোঝেন? বোঝেন না আপনার সবাই? এই যে পেছনের দিকে লম্বা চুল। আর নবীজির, আচ্ছা আপনার সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনছেন? আমাদের জাতীয় কবি, মুরব্বীরা হয়তো খুব ভালো চিনবেন, আমরাও চিনি, না চিনা না, বাট ছবি দেখবেন ফেসবুকে, দেখবেন ওর চুলের মাঝখানে একটা কি আছে, স্মৃতি আছে। নবীর চুলের মাঝখানে, হুজুর ভালো বুঝবে, কানা ইউফাররিকু বাইনা শারি, হাদিস থেকে বলছি, নবীর এই চুলের মাঝখানে একটা লম্বা স্মৃতি ছিল। এবং নবীজি আতর দিতেন, যেখানে তিনি সেজদা করতেন পুরো মসজিদটা নবীর আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন সবাই।
খাদিজা কনফার্ম হয়ে গেলেন যে এই লোকটাই হবে আমার স্বামী। কিন্তু প্রস্তাব দিবে কেমনে? ভাইরে, সাওয়াল পাওয়াল মেয়ে দেখলে প্রস্তাব দিতে পারে, বাট মাইয়া সাওয়াল দেখলে প্রস্তাব দিতে পারে না। কারণ ছেলের ব্যাপার মেয়ের ব্যাপার একদম আলাদা। আমার ছেলে যারা আছে আমরা একটু বেহায়া টাইপের হই, লজ্জা শরম খুবই কম আমাদের, বাট মেয়েদের লজ্জা একটু বেশি হয়, ঠিক কিনা বলেন যুবকেরা? তো উনি বিয়ের প্রস্তাব দিবে কেমনে, আমি হাদিস থেকে একটু প্রেসাইজলি বলছি। এবার তিনি ভাবলেন যে আমি তো যাওয়া যাবে না, লোক পাঠাই। তার দাসীর নাম ছিল নাফিসা। যুবকেরা বলো, নাম ছিল কি? নাফিসা। বলছে এদিকে আসে। প্রথমে খাওয়াইছে, ইচ্ছা মতো খাওয়াইছে, টাকা দিয়েছে, মানে পাম্পট্টি যারা কয় আর কি। তো বলছে নেন হাদিয়া দিলাম আপনাকে, শোনেন একটা আবদার করবো, রাখবেন তো? নাফিসা একটু বয়স বেশি, সিনিয়র। বলছে আপনি এই যে যুবকটা গেল না, ওর বাসায় যাবেন, গিয়ে তাকে প্রস্তাব দিবেন যে আমি খাদিজা, এই আরবের সবচেয়ে ধনী নারী, আমি তাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাইছি। তো নাফিসা বলছে ও আচ্ছা আচ্ছা, এই জন্য এত হাদিয়া, তা আগে বললেই তো পারতেন। তো এবার তিনি গিয়েছেন নবীর কাছে, নক করেছেন দরজায়, কে আছে ভেতরে? নবীজি গেট খুলেছেন। গেট খুলে বলছে, সালাম দিয়েছে, কথাবার্তা হয়েছে। কেমন আছেন আপনি? বলছে ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? কথার ফাঁকে নাফিসা বলছে আচ্ছা একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? নবীজিকে বলছে, আমি আপনাদেরকে বলি না, নবীজিকে। এই নাফিসা বলছে মাইন্ড করবেন না তো? নবীজি বলছে কি বলবে রে ভাই, এরকম মাইন্ড করার কথা বলতেছে। বলছে বলেন না, সমস্যা কি, আমি আছি আপনার সঙ্গে। তো বলছে যে আচ্ছা আপনি বিয়ে করেন না কেন? বয়স তো ভালোই, 25 ইয়ার্স ওল্ড, মাশাআল্লাহ, সবই তো ঠিকঠাক, বিয়ে করেন না কেন? তো নবী যে জবাবটা দিয়েছে আমাদের জবাব, যেটা আমরা দেই। নবী বলছে টাকা পয়সা নাই। টাকা পয়সা নাই যুবকেরা, এটা বড় একটা ফ্যাক্ট। যখন বিয়ের সময় আসবে খুব বুঝবা, মেয়ের বাপ কখনো তোমার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে না, দাড়ি নিয়ে জিজ্ঞেস করবে না। মেয়ের বাপের প্রথম প্রশ্ন, বাবা তুই মাসে কয় টাকা ইনকাম করো? বুঝবা, বিয়ের সময় আসলে বুঝবা। আর একটা কথা বলে ফেলি, রাগটা করলে কিন্তু বলবো না। রাগটা করছেন নাকি আপনারা? আর যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা, মেয়ে কিন্তু দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग कर आई है यार। মেয়ে বলবে যে আপনি প্রথম পুরুষ যে আমাকে দেখেছে, জীবন আর কেউ দেখে নাই। এই যে মেয়ে কথা বলবে বুঝবা যে দাল মে কুছ কালা है। পরে খবর নিয়ে দেখবা তুমি প্রথম, তুমি প্রথম। বুঝলে বুঝ পাতা, না বুঝলে বুঝে শুনে কাজ করবা। তো নবীজি বলছে টাকা পয়সা খুব কম, টাকা পয়সা নাই, আমি কি করবো আপনি বলেন? তো বলছে ও টাকা পয়সা, মানি ফ্যাক্ট, ইটস নট আ বিগ ফ্যাক্ট ম্যান। তোমার কাছে আমি এমন একজন নারীর সন্ধান দিব যাকে তুমি বিয়ে করবে, মোহর লাগবে না, বিয়ে করবে বাড়ি লাগবে না, বিয়ে করবে খাবার দিতে হবে না, বিয়ে করবে পোশাক দিতে হবে না, বিয়ে করবে কোনো দায়িত্ব তোমার নেওয়া লাগবে না। তুমি কি রাজি আছো? বলছে আরে আগে মাইয়ার নাম কোন, কে মেয়েটা? তো বলছে ইসমুহা খাদিজা। পড়েছো ভাই? তার নাম হচ্ছে খাদিজা। নবীজির অবাক করার বিষয় জানেন কি হাদিসে আসছে, নবীজি প্রথম থেকে খাদিজাকে মন থেকেই পছন্দ করে। সুবহানাল্লাহ কয় না দিনাজপুর লোকজনেরা। কিন্তু নবীজও ভাবছে কি রে, আমার ইনকাম 10,000 টাকা, তার ইনকাম 10 কোটি টাকা, আমি কেমনে প্রস্তাব দেই? কিন্তু আল্লাহ বলছে তুমি না দিলে কি হবে, আমি আল্লাহ তোমার জন্য ডিসিশন নিয়ে রেখেছি খাদিজাকে। সুবহানাল্লাহ পড়া সবাই। তো এবার নবীজি লজ্জা পেয়ে বলছে ঠিক আছে, আমি রাজি আছি, বাট আমার আত্মীয় আছে তো, আবু তালেব আমার চাচা আছে, উনি আসবে, তারপরে বিয়ের ডিল হবে। তো বলছে ঠিক আছে তাই হলো, তুমি আবু তালেবকে নিয়ে কালকে আসবা। বাসায় এসেছে, কথাবার্তা হয়েছে, বিয়ের সব কিছু ডান। বিয়ের মোহর কি দেওয়া যায়? আবু তালেব বলছে আমরা তো খুব গরিব মানুষ, বেশি কিছু নাই, বাট তোমাকে আমরা 20টা উট মোহর হিসেবে দিলাম। আপনারা এই দুইজন কই যায়, কই যায়, কি পেশাব লাগছে নাকি লাগছে, কি সমস্যা? নবীজি আর বলছেন 5টা নয়, বলছে 5,000 বকরি আছে আর 5টা দোয়া। Which one you wanna take? কোনটা তুমি নিবা? আলী বুঝে গেছে আমারও ধৈর্যের পরীক্ষা শুরু হয়ে গেছে। আলী বলছে নবী 5,000 বকরি নয়, 5টা দোয়া শিখালেই আমি আলী আপনার জামাই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। 5টা দোয়া শিখে তিনি বাসায় ফিরে আসছেন এবং দুইজন মিলে ওই দোয়া অনুযায়ী আমল করা শুরু হয়েছে। হাদিসে এসেছে অতি সন্নিকটে খুবই দ্রুত আল্লাহ তাআলা সমস্ত অভাব যা ছিল তার গায়বী খাজনাত থেকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাবে অনটনে
ধৈর্যহীন হবেন না, সবর হারাবেন না, ধৈর্যশীল হবেন, দোয়া পাঠ করবেন, চেষ্টা করবেন, রিজিকের ফয়সালা করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবার অভাব অনটনকে দূর করে দিক, সকলেই পড়ে আমিন।